জয় জয় আদ্যা শক্তি মহামায়া আদি পরা শক্তির জয়। জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ, এখানে আমি বহু প্রকার বিদ্যা আপনাদের শান্তিতে আপলোড করেছি। আজকে আমি শত্রু দমনের জন্য একটি তাদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বিসমিল্লাহ শরীফের একটি ধর্ম। একজন ভক্ত রিকোয়েস্ট করেছে আমাকে যে তার একজন শত্রু বারংবার নানা প্রকার ভাবে ক্ষতিগ্রস্ত করছে তান্ত্রিক দ্বারা। সেই শত্রু যাতে তাকে আর কোনো প্রকার ভাবে ক্ষতি না করতে পারে, শত্রুতা করা বন্ধ করে দেয়, এমন একটি বিদ্যা দিন বলছি। এইভাবে একজন ব্যক্তি আমাকে আমার কাছে রিকোয়েস্ট করেছে, আমি তার জন্য একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। শত্রু দমনের জন্য বা শত্রুর অত্যাচার বন্ধ করার জন্য একটি তাদবির। সামনে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন। এর আগে এখান থেকে একটি বিদ্যা আপনাদের সামনে দিয়েছি। আর নকশে সুলাইমানি বহু পুরাতন একটি কিতাব। আসলে বুঝতে পারছেন, দেখলে ইঁদুর কেটে দিয়েছে, খন্ড খন্ড করে দিয়েছে। সুরক্ষিত করে রাখা জিনিস, গুরু প্রদত্ত জিনিস, গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস। এখান থেকে আমি একটি শত্রু দমনের জন্য একটি তাদবির আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছোট ছোট স্কিপ করে দেখলে কিচ্ছু শিখতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অন্তত কিছু শিখতে পারবেন, শিখে কর্মটি করতে পারবেন। বলছে, শত্রুর উপর জুলুম অত্যাচার সীমা ছাড়াইয়া যায়, তবে শত্রুকে দমন করার জন্য সূরা ফুরকান কাগজে লিখিয়া কবচ বানাইয়া নিজের সঙ্গে রাখিবে, আর এই সূরার নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া শরীরে ধারণ করিলে শত্রু ধ্বংস হইয়া যাবে। এই নিয়মের এখান থেকে কিছুটা লেখা নাই এখানে, এই জন্য যেমন আপনাদের বোঝায় লেখা রয়েছে, কাটা রয়েছে, কাটার পর থেকে দেখাচ্ছে উপর শত্রুর জুলুম অত্যাচার সীমা ছাড়াইয়া যায়, তবে দমন করার জন্য সূরা ফুরকান কাগজে লিখিয়া কবচ বানাইয়া নিজের সঙ্গে রাখিবে, আর এই সূরার নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া শরীরে ব্যবহার করিলে শত্রু ধ্বংস হইয়া যাবে। এখানে এইভাবে বিধি দেওয়া আছে, কিন্তু সবকিছু বই পুস্তকে দেওয়া থাকে না, কিছু গুরুমুখী ভেদ থাকে। সেগুলো অন্তত গুরুর কাছ থেকে পাওয়া সম্ভব, বই পুস্তকে পাওয়া সম্ভব না। কিছু গুরুমুখী ভেদ আছে, আমি আপনাদের সান্নিধ্যে সমস্ত কিছু ভেঙে দেব। যেমন এই নকশাটি শনি বা মঙ্গলবার দিন এই ক্রিয়া করতে হবে। শনি বা মঙ্গলবারে এই নকশাটি লিখতে হবে। যখন লিখতে হবে, পূর্ব দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে গায়ে সুগন্ধি বস্তু মেখে এই এসএমটি লিখতে হবে। এটা লিখবেন কিসে? ভূজ্য পত্র কিনে নিয়ে আসবেন। ভূজ্য পত্র বাণিজ্যিক দোকানে এটি পেয়ে যাবেন। ভূজ্য পত্রে মিশক জাফরান কালি দ্বারা এই নকশাটি লিখবেন। লিখে 3 ধাতুর একটি তাবিজ তৈরি করবেন শনি বা মঙ্গলবার। ওই তাবিজে কোনো প্রকার ভাবে জল স্পর্শ করবে না। যে বানাবে প্রয়োজনে লেবুর রস ব্যবহার করতে পারে, কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করবে না। ওই তাবিজে এই কাগজটি বা এই তাদবিরটি এই তাবিজে ভরে আপনার ডান হাতে ধারণ করবেন এবং পরপর 21 দিন যখন স্নান করবেন, স্নানের পরে পশ্চিম দিকে ফিরিয়ে 3 বার বিসমিল্লাহ বলে এক নিঃশ্বাসে পানি জল স্পর্শ করবেন। জল স্পর্শ করে এক নিঃশ্বাসে খেয়ে নেবেন। এইভাবে 21 দিন এবং মনে মনে আপনার কাঙ্ক্ষিত শত্রুর নাম স্মরণ করবেন। হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, আমার শত্রুকে ধ্বংস করো। তো সকলে পাশে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, টেনে দেখবেন না। সকলে নকশাটি ফলো করবেন।
যারা এই ক্রিয়াটি করতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। নিয়মটা দেখেন পুরোপুরি বোঝা যাচ্ছে না, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। শত্রু দমনের জন্য তাদবীর। শত্রুর জুলুম অত্যাচারের সীমা ছাড়াইয়া যায়, তবে শত্রুকে দমন করার জন্য সূরায়ে ফুরকান কাগজে লিখিয়া কবজ বানাইয়া নিজের সঙ্গে রাখিবে। আর এই সূরা নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া শরীরে ব্যবহার করিলে শত্রু ধ্বংস হইয়া যাবে। নকশাটি এই। যারা এই কাজটি করতে চান সকলে ফলো করুন এবং স্ক্রিনশট দিয়ে রাখুন যাতে বুঝতে সুবিধা হয়। এবং আমি সম্পূর্ণ ভেদ আপনাদের বুঝিয়ে দিয়েছি। সবকিছু যেহেতু লেখা থাকে না, কিছু গুরুমুখী ভেদ থাকে। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। এই ক্রিয়াটি যদি সঠিকভাবে করতে পারেন, যে বিধি বললাম, যে নিয়ম কানুন বললাম, অতি পবিত্রতার সাথে এই ক্রিয়াটি করতে হবে, ভিতরে বিশ্বাস রেখে করলে অবশ্যই আল্লাহর রহমতে, সৃষ্টিকর্তা পরম দয়ালের রহমতে অবশ্যই ফল পাবেন। শত্রু দমনের জন্য এই ক্রিয়াটি খুবই প্রভাবশালী জিনিস। বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ উপকার পেয়েছে। এই ক্রিয়াটি করুন, অবশ্যই ফল পাবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য। মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, ফোন করতে দ্বিধাবোধ করবেন না। যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন যে কোনো সমস্যার জন্য। অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। যাদের কাজের দরকার, কাজ করাতে যান, তারা অন্তত ফোন করবেন। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ইমো নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার। ফোন নাম্বার 0181200788, এইটা হচ্ছে ফোন নাম্বার। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মায়ের কাছেই প্রার্থনা করি, জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন করো মা, জয় মা।